যদি আল্লাহ এবং আল্লাহর রাস্তায় যদি পবিত্র আহলে বায়াতের স্মরণে যদি মাহফিলের মধ্যে আমরা সময় ব্যয় করি, এমনও হতে পারে আমাদের সমস্ত ইবাদত বন্দেগী সবকিছু তুচ্ছ আজকের এই মাহফিলের বিনিময়ে বাঁকুড়ানগর উত্তরপাড়া আল মদিনা জামে মসজিদের মাহফিলে আহলে বায়াতের স্মরণে আমার বাবাজিরা কাঙ্কাশরীতে উপস্থিত আমার মা ও বোনেরা শত ব্যস্ততাকে পিছনে ফেলে মাহফিলের মধ্যে একমাত্র আহলে বায়াতের প্রেম নিয়ে এসেছেন। সেই উসিলায় ইমামে হাসনাইনে কারীম মাওলা ইমাম মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের সাথে আমরা জান্নাতে যেতে পারি কিনা, বিশ্বাস আছে কিনা? আমার নবী রাহমাতাল লিল আলামিন একদিন আমার নবীর হুজরা মুবারক থেকে বাহির হলেন। বাহির হওয়ার পরে আমার নবীজি কালো অথবা সাদা একটি চাদর নিলেন। চাদর নেওয়ার পরে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির পাশে ছিলেন। প্রথমে আসলেন আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সমস্ত মহিলাদের সরদারনি, যিনার সিগনেচার ছাড়া জান্নাত উদ্বোধন হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন চাদরের মধ্যে ওনাকে প্রবেশ করালেন। দ্বিতীয় নম্বরে মাওলা আলী, হযরতে মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ওনাকে আমার নবী চাদরের মধ্যে প্রবেশ করালেন। তৃতীয় নম্বরে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন চাদর মুবারকের মধ্যে ওনাদেরকে ঢোকালেন। 4 নম্বরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার রহমতের নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ওই 4 জনকে চাদরের মধ্যে ঢোকালেন। জোরে বলে সুবহানাল্লাহ। উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো আপনার পাশে দাঁড়ানো, আপনি তো আমাকে চাদরের মধ্যে প্রবেশ করালেন না, চাদরের মধ্যে ঢুকালেন না। আমার রাহমাতাল লিল আলামিন বলেন, হুসাইন মিন্নি, আমার থেকে হুসাইন, হুসাইন থেকে আমি, ওই 4 জন হচ্ছে আহলে বায়াত পাকে পাঞ্জাতুন। জোরে বলে সুবহানাল্লাহ। ওই আহলে বায়াতের প্রতি যারা বিদ্বেষ রাখবে, ওই আহলে বায়াতের প্রতি যারা বেয়াদবি করবে, ওই আহলে বায়াতের প্রতি যারা কটু কথা বলবে, বেয়াদবি পূর্ণ কথা বলবে, আমার নবী রাহমাতাল লিল আলামিন অন্তরের মধ্যে কষ্ট পাবেন। আর আমার নবী যদি কষ্ট পায়, বাজান যতই নামাজ পড়েন, যতই ইবাদত করেন, যাই কিছু করেন, কোনো কিছু মাওলার দরবারে কবুল হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী আরো বলে দিয়েছেন, আহলে বায়াতের ভালোবাসা ওয়াজিব করে গেলাম। আমি রাহমাতাল লিল আলামিন দয়াল নবীজির আমার ছেলেও ছিল, মেয়ে ছিল, আমার সন্তানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যুবক বয়সে, বাল্য বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। যদি আমার সন্তানেরা তাকে আমি ইন্তেকালের পরে, পর্দা করার পরে তারা নবুয়ত দাবি করবে, তারা নবী হতে চাইবে, আমার মাওলা রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে সুন্দরভাবে সসম্মানে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আমার রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আওলাদের রাসূল কিয়ামত পর্যন্ত একজন থেকে আরেকজন আসবে, জয়নাল আবেদিন থেকে। জোরে বলে সুবহানাল্লাহ। ইমামে জয়নাল আবেদিন কারবালার ময়দানে সবাইকে শহীদ করে ফেলেছে। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা ওনাকে প্রথমে জহর খাইয়া শহীদ করা হয়েছে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে উনি যেতে চায় নাই। কুফাবাসীরা যখন ওনাকে চিঠি প্রদান করতেছে, ওহে রাহমাতাল লিল আলামিনের নাতি ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কুফার জমিনে আসেন, হাজার হাজার মানুষ আপনার কাছে বায়াত হওয়ার জন্য অপেক্ষা করতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিন শেখ মনে না করে
মদিনার জমিন সে মনে না করে উনি মক্কার জমিনে চলে যাওয়ার আগে ওনার নানা জানের রওজা পাকের সামনে দাঁড়িয়ে সালাতু সালাম জানিয়ে, ও নানা জান, আমি চেয়েছিলাম মদিনা শরীফের মধ্যে আপনার রওজার আশেপাশে আমি বসবাস করার জন্য, কিন্তু শত্রুদের ভয়ে আমি মদিনা শরীফে বসবাস করতে পারলাম না গো নানা, আমাকে আপনি বিদায় দেন। ও নানা, আমি মক্কা শরীফের মধ্যে আমার সঙ্গে সাথীদেরকে নিয়ে আমি চলে যাচ্ছি। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতাল লিল আলামিনের রওজা মোবারক থেকে বিদায় নিয়েছে আলহাম শরীফ নিয়ে। উনি ওনার সৈন্য সাথী সবাইদেরকে নিয়ে কাবা শরীফ মক্কার দিকে উনি চলে গিয়েছেন। কুফা থেকে চিঠি আসতে আসতে হাজার হাজার চিঠি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে জমা হয়ে গিয়েছে। কুফাবাসীরা বারবার ওনাকে নিমন্ত্রণ করতেছে, আমন্ত্রণ করতেছে, আমরা ইয়াজিদের হাতে মুসলমান হতে পারবো না। ইয়াজিদ ভালো না নাফরমান? নাফরমান, পাপিষ্ঠ। ইয়াজিদের প্রতি যদি আপনার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ সমস্যা থাকে, আপনার ঈমান থাকবে না। ইয়াজিদ নালায়েক, নাফরমান, পাপিষ্ঠ। ইয়াজিদ নালায়েক, নাফরমান, পাপিষ্ঠ কিভাবে পারে? যেই ইমাম হুসাইনের গলার মধ্যে, কপাল মোবারকের মধ্যে, চুকুর মধ্যে, গালের মধ্যে, ঠোঁটের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ চুমা মোবারক দিয়েছেন, ওই নবীর বংশের গলার মধ্যে কিভাবে ছুরি চালাইতে পারে ওই ইয়াজিদ? বর্তমান সময় দেখবেন, এখন পর্যন্ত আপনাদের যে সন্তান সন্ততি হয়, কেউ কি ইয়াজিদ নামে নাম রাখে? জীবনও রাখবে না। যদি 10টা গুরু দেওয়া হয় যে আমি তোমার সন্তানের আকিকা করব, নাম রাখার অনুষ্ঠানের মধ্যে জিয়াফত করব, 10টা মহিষ দিলাম, এলাকাবাসী সবাইকে খাওয়াও, তোমার সন্তানের নাম ইয়াজিদ রাখো, কেউ কি রাখবে? কোনোদিন রাখবে না। পাপিষ্ঠ, নালায়েক, নাফরমান, নবীর বংশকে নির্মমভাবে, নিষ্কৃতভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে চুরি চালিয়েছে। শুধু চুরি চালায় নাই, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বটি মুবারককে ঘোড়ার পিছনে বেঁধে বেঁধে বিভিন্ন জায়গায় ঘুরেছে এবং আনন্দ উল্লাস করেছে। জুড়ে বলি আল্লাহু আকবার। এ হোসেন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই। মোহাম্মদ সবাই। এ হোসেন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা। কুফাবাসীরা যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একের পর এক হাজার হাজার চিঠি যখন জমা হয়ে গেল, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার মধ্যে পাঠালেন, যাও যাও ম্যানেজমেন্ট করে আসো, জায়গাটা পরিদর্শন করে আসো, যাও যাও ওই অবস্থানটা তুমি আমাকে জানাও, যদি ওই জায়গা যদি তাকার মতন হয় তাহলে আমি যাব, বায়াত গ্রহণ করাবো। জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম মুসলিম বিন আকিল যখন প্রবেশ করলেন, কুফাবাসীরা ওনাকে মিছিল দিয়ে স্বাগতম দিয়ে কুফার ময়দানে ওনাকে রিসিভ করলো, ওনাকে রিসিপশন করলো। প্রথম দিনে ওনার হাতে 40,000 বায়াত গ্রহণ করলো। জোরে বলে সুবহানাল্লাহ। কয় হাজার? প্রথম দিনে 40,000 বায়াত গ্রহণ করলো। ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইমাম মুসলিম বিন আকিল খুশি হয়ে, আত্মহারা হয়ে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার কাছে চিঠি পাঠালেন, ও আমার ভাই, কুফার ময়দানে মানুষরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি মহব্বত করে নবীর আওলাদ হিসাবে আমি যখন কুফার জমিনে প্রবেশ করলাম, আমাকে রাজকীয়ভাবে তারা রিসিপশন দিল। আমাকে নিয়ে আসার পরে একে একে 40,000 বায়াত আমার কাছে হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। এইভাবে আস্তে আস্তে ইয়াজিদের দোসরেরা যখন জানতে পারলো নবীর আওলাদ
ইমামে হাসনাইনে কারীম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ, রক্তের বংশ, আওলাদে রাসূল কুফার জমিনের মধ্যে প্রবেশ করলো। ইয়াজিদের দূষরেরা তারা মাথার মধ্যে টেনশন পড়ে গেল, কেন্ত হয়ে গেল, তাহলে তো আমরা মসনদ রক্ষা করতে পারবো না। নবীর বংশের ফুল আওলাদে রাসূলের তো বংশ, তারা তো মসনদ রক্ষা করবে, তারা তো দিন ইসলামের ঝান্ডা উত্তোলন করবে। না না না, তাদেরকে এইভাবে দেয়া যাবে না। প্রত্যেকের ঘরের মধ্যে যে তাদেরকে ভয় ভীতি দেখাতে লাগলো। ইয়াজিদের বংশরা তারা ছিল খুবই কঠোর, খুবই খারাপ ছিল। তাদের চক্ষু ছিল নীল, তাদের হাতের মধ্যে সব সময় তলোয়ার থাকতো। শয়তান তাদের সাথে সব সময় চলাফেরা করতো। জুড়ে বলি নাউজুবিল্লাহ। ওই ইয়াজিদ সবাইকে যখন ইয়াজিদের দূষরেরা সবাইকে ভয় ভীতি দেখানোর পরে আস্তে আস্তে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়বেন, নামাজের মধ্যে দেখেন 40,000 থেকে মাত্র 500 জন, 40,000 থেকে মাত্র 500 জন, 39,500 জন চলে গিয়েছে ইয়াজিদের পক্ষে ভয়ে। তাদের ঈমান দুর্বল ছিল, তাদের ঈমান দুর্বল ছিল, তাদের ঈমান এত মজবুত ছিল না। আওলাদে রাসূলদের মতো ইমাম হাসান হুসাইনের মতো এত মজবুত ছিল না। 39,500 জন চলে গিয়েছে ইয়াজিদের পক্ষে, 500 জন মাত্র ইমাম মুসলিম বিন আকিলের পিছনে নামাজ পড়েছে। সালাম ফিরানোর পর দেখেন পিছনে একজনও নাই। প্রথমে কতজন ছিল? 40,000, 40 জন নয়, 40,000 ছিল। নামাজ পড়েছেন 500 জন নিয়ে, সালাম ফিরানোর পর দেখেন একজনও নাই। এখন কি করবেন, কি করবেন? ওনার আদরের 2 সন্তান ছিল। অনেক লম্বা ঘটনা, আমি সেই দিকে যাচ্ছি না, অনেক সময় লাগবে। ওনার আদরের 2 সন্তানকে শহীদ করা হলো কারবালার প্রান্তরে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সৈন্য সামর্থ্য যারা রয়েছে 72 জন, কোন হাদিসে মতান্তর রয়েছে 82 জন, সবাইকে নিয়ে কারবালার প্রান্তরে রওনা হয়ে গিয়েছেন ইয়াজিদের সাথে যুদ্ধ করার জন্য, ইসলামের ঝান্ডাকে উত্তোলন করার জন্য। নিজের শরীরের তাজা প্রাণ, তাজা রক্তের বিনিময়ে নানা জানের ইসলামকে ঝান্ডা উত্তোলন করতে হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি দুঃখের কথা বলবো। 6 বছরের শিশু আলী আসগর পানির পিপাসায় কাতর হয়ে গিয়েছে। সবার জন্য উন্মুক্ত ছিল ফুরাত নদীর পানি। কাক, চিল, পাখি, পশু পাখি যারা ছিল সবাই ফুরাত নদীর পানি একে একে খাচ্ছে। একমাত্র নবীর বংশের জন্য ফুরাত নদীর পানি নিষিদ্ধ। জুড়ে বলে নাউজুবিল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি যদি চক্ষুটা বন্ধ করে আমার নানা জান মির রিয়াজুল জান্নাহ সোনার মদিনায় শুয়ে আছেন, আমার নানা জানের কাছে যদি আমি আরজি করি, আমি কান্নার সুরে যদি আমার নানা জানের কাছে আমি আরজি পেশ করি, তাহলে ফুরাত নদী কেন, ফুরাত নদীর বিনিময়ে হাউজে কাউসারের পানি আমাদের সামনে চলে আসবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। কারবালার ময়দান তো পরীক্ষার জন্য, কারবালার ময়দান তো ইয়াজিদি মুসলমান, হুসাইনি মুসলমান, মুনাফিক এবং মুসলমানদেরকে চিনানোর জন্য। জুড়ে বলে সুবহানাল্লাহ। 61 হিজরির মধ্যে দুধের শিশু আলী আসগর উনি তাদের কাছে গেলেন যে আমার দুধের শিশু আলী আসগর কয়েকদিন 3 দিন হয়ে গিয়েছে পানি পাচ্ছে না। তাহার আম্মাজান শাহর বানু 1 দিন 2 দিন 3 দিন হয়ে গিয়েছে পানির কারণে তার স্তনের মধ্যে দুধ পাচ্ছে না, শুধু সন্তানটি। ও ইয়াজিদের দলের, আরে আমাদেরকে পানি দেওয়া লাগবে না, যেই পানি সৃষ্টি হয়েছে আমার নানা জান রাহমাতাল লিল আলামিনের কারণে, আমার নানা জানের উসিলা করে দুধের শিশু 6 মাসের আলী আসগরকে উসিলা করে একটু পানি তার মুখের মধ্যে দাও। ইয়াজিদেরা বলতেছেন না, তোমাদেরকে পানি দেওয়া যাবে না, ওই পানি একমাত্র আমাদের কাফেলার জন্য। জুড়ে বলি নাউজুবিল্লাহ।
দুধের শিশু আলী আসগর শার ভালো বলতেছেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নানা জান রাহমাতাল লিল আলামিন, আমি যখন ছোটবেলা ছিলাম আমার দুই চোখের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন চুম্বন দিয়েছেন, আমার জিহ্বার মধ্যে আমার রাহমাতাল লিল আলামিন জিহ্বা লাগিয়েছেন। ও সর্বানো দুধের শিশু আলী আসগরকে আমার কোলে দাও, আমার জিহ্বা তার মুখের মধ্যে আমি চেটে দেব, যদি একটু পানির তৃষ্ণা মিটে সে শান্তি পাবে। যদি বলেন সুবহানাল্লাহ। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুধের শিশু আলী আসগরকে কোলে নিলেন, কোলে নেওয়ার পরে ওনার মুখ পাক করে ইমামে হাসাইনে কারীম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বা মোবারক তার মুখের মধ্যে দিয়ে চাটলেন। উনি পানির পিপাসা চলে গেল, কান্না বন্ধ হয়ে গেল। আবার পরের দিনে এমন পানির পিপাসা উঠতেছে, ওনার কান্না কেউ বন্ধ করতে পারতেছে না, উনি জোরে জোরে কান্না করতেছেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলার সবাই কলিজা পেটে কান্না বাইর হয়ে যাচ্ছে। ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে গিয়েছেন, না জানি 63 বছর জিন্দেগিতে কাফের মুশরিকেরা আপনাকে কত কষ্ট দিয়েছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, কারবালার ময়দানে ফুরাত নদী যা কিছু আপনার উসিলা আমার মাওলা রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আমরাও পানি চাচ্ছি না, ছোট্ট একটি শিশু পানি চাচ্ছে, তাকেও পানি তারা দিচ্ছে না। পানি নেওয়ার জন্য যখন ওনারা সামনে গেলেন, ইয়াজিদ বাহিনীরা বগলের নিচ থেকে তীর দিয়ে ওনার গলা মোবারক হলকম মোবারক তীর মেরে ওনাকে নিঃস্ব করে দিয়েছে। যে বলেন আউযুবিল্লাহ। শারবানু বলতেছেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আলী আসগর তো পানির পিপাসা মনে চলে গিয়েছে, সে মনে ঘুমিয়ে গিয়েছে, কিন্তু সে শহীদ হয়ে গিয়েছে। জোরে বলে আল্লাহু আকবার। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আমার কাফেলার লোকেরা রে, তোমরা বিচলিত হইও না, তোমরা হতাশ হইও না, তোমরা টেনশন করিও না। দুনিয়ার পানি আমরা চাই না, দুনিয়ার রাজত্ব দুনিয়ার মসনদ আমরা চাই না। আমার নানা জান রাহমাতাল লিল আলামিন জান্নাতের মধ্যে আমাদের জন্য হাউজে কাউসারের পানি রেখেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নিশ্চয় হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি, আপনার মুমিন মুত্তাকিন সলফে সলিহিন যারা তাদের জন্য কাউসারের পানি উন্মুক্ত। জুড়ে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে চলে যাচ্ছি। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনাকে এমন ভাবে নির্মম ভাবে শহীদ করা হয়েছে, 40টি দাঁড় কূপ তলোয়ারের কূপ ওনার সমস্ত শরীরের মধ্যে, হাতের মধ্যে, পায়ের মধ্যে, গোড়ালির মধ্যে, মাথার মধ্যে, সব জায়গার মধ্যে ওনার শরীরের মধ্যে 134টি তীর বর্ষার আঘাত সমস্ত শরীরকে জাজরা জাজরা করে দিয়েছে। তারা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে কাঙ্ক হয় নাই। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসনদ মুবারকের মধ্যে ওনারা তলোয়ারের আগার মধ্যে নিয়ে বিভিন্ন জায়গায় আনন্দ উল্লাস করতেছে। নবীর বংশের ফুল আওলাদে রাসূল মাওলা আলী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান ইমাম হুসাইনকে আমরা শহীদ করেছি। আজকে থেকে সমস্ত বাগদাদের জমিন, ইরাকের জমিন যা কিছু রয়েছে সবকিছু আমরা রাজত্ব করব। জোরে বলি নাউযুবিল্লাহ। কারবালার ময়দানে কতজন ছিল? নবীর পক্ষে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ছিল মাত্র 72 জন, ইয়াজিদের পক্ষে ছিল 22,000। কয় হাজার? ইয়াজিদের পক্ষে ছিল 22,000, আর আমার নবী ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ছিল মাত্র 72 জন। কারবালার ময়দান সৃষ্টি হয়েছে একমাত্র মুমিন এবং মুনাফিককে ছিনানোর জন্য। জোরে বলে আল্লাহু আকবার। এজন্যই আমার রাহমাতাল লিল আলামিন বলে দিয়েছেন, কারবালার ময়দানে ইয়াজিদের যে আযান ছিল ইমামে হুসাইনের কাফেলার সেই আযান ছিল।
তাদের মাথার মধ্যে জুব্বা ছিল, তাদের মুখের মধ্যে সুন্দর দাড়ি ছিল, মুখের মধ্যে মুচকি হাসি ছিল, তাদের হাতের মধ্যে তাসবিহ ছিল, নামাজ পড়তে পড়তে তাদের কপালের মধ্যে কর ছিল, কিন্তু তারা ছিল দুনিয়া লোভী। আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জন ছিল। নানা জানের ইসলামের দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের ইসলামকে জিন্দা করার জন্য নিজের শরীরের তাজা রক্ত দিয়ে যদি হয় ইসলামের ঝান্ডা আমরা উত্তোলন করব। জোরে বলি সুবহানাল্লাহ। মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हूँ बुलाया गया हो ओहे कुफाबाशी আমায় মেহমানবে বোনা আমি এমনেতে আসিনি দাওয়াতে এসেছি আমি এমনেতে আসিনি দাওয়াতে এসেছি আল্লাহ জানে সে কেমন মেহমানদারি ৭২ পিয়াসা করিল যে শহীদ মুকদ্দর में गौजे के कौसर का पीना मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। আমি শেষ করে দেব। আখিরি কথা আপনাদের সামনে বলতেছি, কারবালার ময়দান থেকে প্রমাণ হয়ে গিয়েছে কারা হুসাইনি মুসলমান, কারা ইয়াজিদি মুসলমান। এজন্য আমার নবীজি বলে দিয়েছেন আমার উম্মতের মধ্যে দল হবে ৭৩টা। কয়টা? কুল্লুহুম ফিন্নার, ৭২টা যাবে জাহান্নামে। মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত তারা যাবে জান্নাতে। জুড়ে বলে সুবহানাল্লাহ। সব দলের মাথার মধ্যে পাগড়ি থাকবে, চিনবেন কিভাবে? মুখের মধ্যে দাড়ি থাকবে, চিনবেন কিভাবে? সবাই এক কালমা পড়বে, একই আজান হবে, একই মসজিদে নামাজ পড়বে, একই কুরআন পড়বে, একই দুরূদ পড়বে, তাসবিহ পড়বে। এই ইবাদতগুলো করার কারণে কেউ যাবে জাহান্নামে, আর ওই ইবাদতগুলো করার কারণে কেউ যাবে জান্নাতে। এজন্য প্রথম নাম্বার হচ্ছে নিজের ঈমান এবং আকীদাকে ঠিক রাখতে হবে। ঠিক কি না? নিজের ঈমান এবং আকীদাকে ঠিক রাখতে হবে। বর্তমান সময়ে অনেক জায়গার মধ্যে শিয়া, তাদেরকে শিয়া বলে। কি বলে? শিয়া মুসলমান। তাদের আজানই হচ্ছে আলাদা, আশহাদু আল্লা ইলাহা ইয়া আলিয়্যু, আর আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল ও প্রেরিত বান্দা। আর এজিদের আজান হচ্ছে আলী তাদের সব, কিন্তু সেগুলো হবে না। এজিদি মুসলমানদেরকে আমাদেরকে চিনতে হবে। এজিদের প্রতি সমস্ত সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আহলে বায়াত সকলের অভিশাপ রয়েছে। এজন্য এজিদের প্রতি ধারণা আমাদের অনেকেরই, এজিদের প্রতি, এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, বলা যাবে লানাতুল্লাহ। এজিদ লানাতুল্লাহ, নবীর বংশের, নবীর কুল, যেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট একটি কথা বলি, নবী রাহমাতাল লিল আলামিন সাইয়েদনা সিদ্দিক আকবর, ওমর ফারুক আজম, অসংখ্য সাহাবায়ে কেরাম সকলকে নবী মহব্বত করতেন, কিন্তু কেউ কোনোদিন নবীর শরীরের মধ্যে ভালোভাবে টাচ করতে পারে নাই। একমাত্র ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাঁধ মোবারকে উঠেছেন, নবীজির মাথার মধ্যে উঠেছেন, নবীজির সাথে খেলা করেছেন, নবীজির শরীরের মধ্যে ওনার পা লেগেছে, হাত লেগেছে, নবীজি ওনাকে মহব্বত করেছেন। ওনার মাথার মধ্যে, কপালের মধ্যে, গালের মধ্যে বিভিন্ন জায়গায় হাজার হাজার চুম্বন দিয়েছেন মহব্বতে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য মাওলা রব্বুল আলামিন যেন পবিত্র আহলে বায়াতের প্রেম আমাদের অন্তরের মধ্যে সৃষ্টি করে দেন, এবং আখিরি জামানা
জেনে শুনে বুঝে সঠিক রাস্তায়, যেহেতু আমরা কষ্ট করে নামাজ পড়ি, ইবাদত করি, রোজা রাখি, হজ করি, মাওলা রব্বুল আলামিন যেন আমাদের নামাজ, জিন্দেগি, বন্দেগি যা কিছু রয়েছে সব কিছু কবুল করে দুনিয়ার ইবাদতের বিনিময়ে জান্নাতের সার্টিফিকেট যেন আমরা অর্জন করতে পারি। মাওলা রব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করে, সকলে বলুন আমিন। বিশেষ করে এলাকাবাসী, মহল্লাবাসী, আমি সকলকে আবারও বিনীতভাবে অনুরোধ করব, কারবালার মাহফিল প্রত্যেক দিন আসবে না। আজকের এমন একটি মাহফিল রাহমাতাল লিল আলামিন বলে দিয়েছেন যে এই মাহফিলের মধ্যে অংশগ্রহণ করবে, তাবারুকের মধ্যে টাকা দিয়ে, পয়সা দিয়ে, তাও যদি না হয়, মাহফিলের মধ্যে যদি অংশগ্রহণ করে আহলে বায়াতের মাহফিলের মধ্যে, রাহমাতাল লিল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই উম্মতের জন্য সুপারিশ করবেন। জিরো বলে সুবহানাল্লাহ। এই মাহফিল এমনও হতে পারে জান্নাতের সার্টিফিকেট হয়ে যেতে পারে, বলা যায় না। তো যাই হোক, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।